ইনকাম স্কুলের প্র্যাকটিক্যাল কাজে স্বাগতম। আমি হোম সার্ভিসে একটা ফ্রিজের কাজ করতে আসছি। প্রথমেই এই ফ্রিজের কী কী সমস্যা এগুলো আপনাদেরকে দেখাই, পরবর্তীতে কিভাবে সমাধান করি, সময় সুযোগ হলে পুরোটা দেখানোর চেষ্টা করব। এদিকে আসো। এই ফ্রিজের সমস্যা হলো যে নর্মালে পানি পড়ে। এই দেখুন এখানে, কাছ থেকে দেখাও, আর কাছ থেকে দেখা যেতেছে না। এই দেখেন এখানে পানি পড়ে বা পানি জমে, পানি জমার পর অতিরিক্ত পানিটুকু এদিক দিয়ে এসে এই জায়গায় আসার পর এদিক দিয়ে বাইরে পড়ে যায়, এদিক দিয়ে পড়ার কারণে এই ফ্রিজের নিচের যে অংশটুকু আছে এইটুকু জং পড়ে নষ্ট হয়ে গেছে। এখন আমরা এই অংশটুকু খুলে ফেলবো এবং এখানে আর কি কি কাজ করি পাশাপাশি একটু দেখাই। নিচের যে ডালা আছে বা দরজা আছে এদিক দিয়ে দেখেন, এদিক দিয়ে দেখাও। এই দেখুন এই ডালা ভালোভাবে লাগছে না, এখানে ফাঁকা অবস্থায় থাকে। অনেক সময় অনেকভাবে আমরা সমস্যার সমাধান করি, একই লক্ষণ বাট সমস্যা কিন্তু ভিন্ন ভিন্ন থাকতে পারে। মনে করুন এখানে ডালা লাগছে না, তার মানে সবসময় যে আপনি গরম পানি দিয়ে গ্যাসকেট ভালোভাবে ওয়াশ করে আপনি রশি দিয়ে বেঁধে ঠিক করে ফেলবেন, সব সমস্যার সমাধান কিন্তু এক না। আমরা হোম সার্ভিসে কাজ করি, অনেক বাসাতে কাজ করি। আমরা যখন যাই তখন জানতে পারি যে আগে একজন টেকনিশিয়ান কাজ করে গেছে, এরপরে আরেকজন করে গেছে, কিন্তু সমস্যার সমাধান হয় নাই, ওরা ঠিকই টাকা নিয়ে চলে গেছে। এখন সঠিকভাবে যদি আপনি রোগ নির্ণয় করতে পারেন, যে কোনো ধরনের ওষুধ থাকলে আপনার অবশ্যই সমস্যার সমাধান হবে, যদি ওই রোগের ওষুধ বাস্তবিক সঠিকভাবে তৈরি করা হয়। তেমনিভাবে এখানে এক হলো যে এখানে নর্মালের যে ছিদ্র আছে ওইটা ব্লক থাকার কারণে এখান থেকে যে পানিটুকু জমে এই পানিটুকু এদিক দিয়ে এসে নিচে পড়ে এই নিচের অংশটুকু জং করে নষ্ট হয়ে গেছে। এখান থেকে নষ্ট হওয়ার পর এই অংশটুকু ফুলে যাওয়ার কারণে ডালা ভালোভাবে লাগছে না। আমরা এখন এই অংশটুকু চেঞ্জ করব, তারপর এখানে ডালা যাতে ভালোভাবে লাগে, গ্যাসকেট ভালোভাবে যাতে অ্যাডজাস্ট হয় ওইটার উপরে কাজ করব। তারপর নর্মালে যাতে পানি না আসে, পানি যাতে না জমে, এই পানিগুলো যাতে সঠিকভাবে ওই পিছনের যে ড্রেন আছে বা ড্রেন লাইন আছে ওই লাইন দিয়ে যাতে পানি একদম কম্প্রেসরের উপরে চলে যায় ওই সব ব্যবস্থা করব। আজকে আমরা যে কাজটুকু করব, শুধু এই অংশটুকু ভালোভাবে পরিষ্কার করে খুলে নিয়ে চলে যাব এবং পরবর্তীতে ওয়ার্কশপ থেকে এই মাপের আমরা যে শীট যেটা দিয়ে আমরা তৈরি করি এই মাপেরই নিয়ে এসে আবার এটা আমরা লিকুইড ফোম দিয়ে অথবা ফোম ছাড়া যেভাবেই সুন্দর হয়, যেভাবেই মনে করি আমি সেভাবে এটা লাগাবো। লাগানোর পর একদিন দুই দিন পর আসার পর আবার আমি বাদবাকি কাজটুকু করব। আসলে প্র্যাকটিক্যাল কাজ আপনি যতক্ষণ পর্যন্ত নিজে না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই বিষয়ে দক্ষ হতে পারবেন না। দেখুন কাছ থেকে দেখাও, এই দেখেন জং পরে একদম নষ্ট হয়ে গেছে। এরকম ভাবে জং পরে আস্তে আস্তে নিচের যে ক্লাম আছে এই ক্লাম নষ্ট হয়ে যায়, ডালা খুলে যায়, অনেক সময় নিচেরটা নষ্ট হয়ে গেলে উপর থেকে ভেঙে পড়ে যায়, আবার এখান থেকে ফ্রিজের এই অংশটুকু নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে আস্তে আস্তে অনেক সময় খুব খারাপ অবস্থা হয়ে যায়। এখানে জং পরে আস্তে আস্তে এমনি টুকরো টুকরো হয়ে এগুলো আগেই পড়ে গেছে। আরেকটা এরকম তৈরি করে আমি এখানে লাগিয়ে দিলাম, কাজ হয়ে গেল। কাজ এত সহজ না ভাই, অনেক সিনিয়র টেকনিশিয়ান আছে যারা 20 বছর 25 বছর 15 বছর কাজ করে, বাট ফ্রিজের এই ডালার কাজে তারা আটকে যায়, সমস্যার সমাধান হয় না। আমরা একটা তারের ব্রাশ নিলাম, এখানে ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এখানে এই ফ্রিজের যে অবস্থা সেটা হলো নিচের যে স্ট্যান্ড
ফ্রিজের যে নিচের স্ট্যান্ড আছে এই স্ট্যান্ড এই ফ্রিজের বডির সাথে অ্যাডজাস্ট করা। অনেক ফ্রিজের স্ট্যান্ড আলাদা থাকে, স্ট্যান্ডের উপর ফ্রিজ এনে বসায় দেওয়া হয়। এখানে কিন্তু এটা আলাদা অ্যাডজাস্ট করা, যার কারণে এই কাজটা একটু ক্রিটিক্যাল কাজ, আমাদের সময়ও যাবে, আমাদের কষ্টও হবে। আমি যদি এই স্ট্যান্ড আলাদা থাকতো তাহলে ফ্রিজ আমি এরকমভাবে পিছনে হেলানো অবস্থায় রেখে আমি এদিকে কাজ করতে পারতাম। এখন এই স্ট্যান্ড যেহেতু অ্যাডজাস্ট করা, এখানে আমার খুব গুরুত্ব সহকারে সচেতনভাবে কাজ করতে হবে। এই দেখুন আমরা এটুকু পরিষ্কার করে ফেললাম। এখন আমরা পরবর্তীতে কাজ করব। যদি বাকি অংশটুকু আমি যদি সময় সুযোগ পাই অথবা ভিডিও রেকর্ড করার সময় সুযোগ বা পরিবেশ যদি হয়, তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকেই বলতে পারেন যে অর্ধেকটুকু দেখান, পরবর্তীতে অর্ধেকটুকু দেখান না। অনেক সময় আমরা কাজে এতই ব্যস্ত থাকি যে মোবাইল ফোন পর্যন্ত চার্জ দিতে পারি না। আমরা কাজ করতে আসছি, মোবাইলে চার্জ নাই, তখন আমরা জ্যাম ছুটানোর জন্য কাজ করে ফেলি, তখন আমরা ভিডিও করতে পারি না। আমি যখন সময় সুযোগ পাই তখনই ওইসব জায়গায় ভিডিও করার চেষ্টা করি। যদি সময় সুযোগ হয় আমি আপনাদেরকে দেখাবো, যদি না হয় তাহলে এটা নিয়ে আপনারা মনে কষ্ট নিয়েন না। পরবর্তীতে অন্য কোনো ভিডিও হয়তো আমি দেখাতে পারি। আর আসলে প্র্যাকটিক্যাল কাজ আমাদের ওয়ার্কশপে আসার পর যেসব ধরনের সূত্র আমরা দেখাই, ওইগুলো অনেক সময় ভিডিওতে আমরা দেখাই না। সারা বাংলাদেশ থেকে প্র্যাকটিক্যাল কাজ শেখার জন্য তারা আসে। অনেক সময় আমরা ইচ্ছা করেই অনেক কিছু আমরা ইউটিউব চ্যানেলে দেই না, যেহেতু যারা আমাদের এখানে টাকা খরচ করে, সময় খরচ করে আমাদের এখানে আসবে কাজ শেখার জন্য, তাদের জন্য স্পেশাল কিছু রাখতেই হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।